মেখলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান ও বিধায়কের নামে পোস্টার পড়ল মেখলিগঞ্জে। এদিন মদনমোহন বাড়ি চত্বরে পোস্টার দেখা গিয়েছে, তবে পোস্টার কে লাগিয়েছে সে বিষয়ে এখনো কোনো তথ্য জানা যায়নি। রাতের অন্ধকারে যারা এই কাজ করেছে তারা কাপুরুষতার পরিচয় দিয়েছে বলে ধারণা তৃণমূল কংগ্রেস নেতৃত্বর। কোচবিহার জেলার অ্যাডিশনাল এসপি মাথাভাঙ্গা আইপিএস সন্দীপ গড়াই বলেন, মেখলিগঞ্জ থানায় এজাহার দায়ের হয়েছে। পুলিশ দ্রুত উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। দোষীদের বিরুদ্ধে কঠোরতম শাস্তির ব্যবস্থা করা হবে। এই বিষয়ে কি বললেন মেখলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রভাত পাটনি, মেখলিগঞ্জ পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডাক্তার বাবলু বর্মন, মেখলিগঞ্জ পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জিত রায়, আসুন শুনে নেওয়া যাক। বাবলু বাবু, এই যে আপনার চেয়ারম্যান প্রভাত পাটনি আর এমএলএ বিধায়ক পরেশচন্দ্র অধিকারীকে এক ধরনের ধমকি আর থ্রেট পোস্টারিং করা হয়েছে, এই সম্বন্ধে আপনি কি বলবেন? নমস্কার। হুমকি আর থ্রেট কারা দেয়? লড়াই তো লড়াই করে যায়, লড়ে যায় বীর পুরুষ, ভয়ে কাঁপে কাপুরুষ। যারা কাপুরুষতা ভাব দেখাবে, কোনো কিছুতে আগাতে পারছে না, সেই সমস্ত মানুষ এই কুরুচিকর মন্তব্য এরা অলওয়েজ করেই থাকে, আগামীতেও করবে, এরা করেই যাবে। কিন্তু যারা যারা কাজ করার মানসিকতা নিয়ে কাজ করে বা সমাজে শান্তি রক্ষার্থে সকাল থেকে সন্ধ্যা অবধি পরিশ্রম করে মানুষের পাশে থেকে, মানুষের সাথে থেকে, মানুষের হয়ে কাজ করে, তারা কোনোদিন ভয় পায় না, কোনোদিনও মানুষকে এরকম কুরুচিকর মন্তব্যকে কোনোরকমতেই ভয় পায় না। যারা করে তারা হয়তো কোনোরকম তারা পাচ্ছে না বা তার মতো হতে পারছে না, সেই ব্যাপারে তারা এরকম মন্তব্য বলে যাতে কি ইস্যু হয়, তবে হবে না। আপনারা কিভাবে দেখছেন? আমরা তো দেখছি, যদি কারো কোনো রকম সমস্যা থাকে, কোনো রকম প্রবলেম থাকে, সেটা আমরা সলভ করবো। বসুক, আসুক, সকলে মিলে একসাথে মিলেমিশে আমরা একসাথে এক টেবিলে বসে আমরা তার সব সমস্যার সমাধান করবো। কী দরকার আছে? মেখলিগঞ্জ তো ছোটো জায়গা, সবাই পরস্পরের উপর নির্ভর, একে অপরকে সবাই চিনি এবং সকলকে সবাই জানি, কার বাড়ি কোথায় সবাই জানে। কিন্তু এরকম কোনোদিনও হয় নাই, আমরা এরকম আশা করি নাই মেখলিগঞ্জে এরকম বিধায়ক মহাশয়ের উপর এরকম পরিচিত মন্তব্য। তবে যে করছে সেটা কাজটা ঠিক করে নাই, এটাই আমি বলছি। ধন্যবাদ। চেয়ারম্যান সাহেব, আপনার নামে, আপনার মেখলিগঞ্জ বিধায়ক পরেশচন্দ্র অধিকারী নামে কুরুচিকর মন্তব্য করিয়া কে বা কারা পোস্টার লাগাইছে আর এক ধরনের আপনাকে থ্রেট দিচ্ছে আর বিধায়ককেও থ্রেট দিচ্ছে, এই সম্বন্ধে আপনি কিছু বলবেন? আজকে সকাল 8টা সাড়ে 8টা নাগাদ আমি হঠাৎ খবর পাই আমার মেখলিগঞ্জেরই 8 নম্বর 7 নম্বর ওয়ার্ডের আমাদের মেখলিগঞ্জ মদনমোহন বাড়ি মন্দির চত্বরে কিছু কুরুচিকর লেখাওয়ালা পোস্টার সেখানে লাগানো হয়। সেখানে আমি আসি এবং পরবর্তীতে মেখলিগঞ্জ থানায় এই বিষয়ে একটা লিখিতভাবে জানাই। মেখলিগঞ্জ থানায় এরা কারা করতে পারে? এটা কারা করেছে জানি না, একটা কাপুরুষের মতো একটা আচরণ। একটা মেখলিগঞ্জ শান্তির ভূমি, আমাদের মেখলিগঞ্জে প্রচুর উন্নয়নমূলক কাজ হচ্ছে। আমাদের মেখলিগঞ্জ পৌরসভাতেও এইসব কাজ কারো হয়তো পছন্দ না, মেখলিগঞ্জের উন্নয়ন হয়তো কতিপয় কিছু মানুষ চায় না, সেই জন্য সেই কাজগুলো আটকানোর চেষ্টা, ভয় দেখানোর চেষ্টা। এটা কি এক ধরনের আপনাকে আর বিধায়ককে ওকে থ্রেটের ধমকি দিচ্ছে নাকি? একটা হুমকি দেওয়ার চেষ্টা চলছে। যেভাবে পোস্টারগুলো রাখা আপনাদের আমি শেয়ার করলাম, পোস্টারগুলো দেখলেন, একটা হুমকি দিচ্ছে। তো এরা কারা করতে পারে, মানে আপনার আইডিয়ায়? আমার ধারণা নেই কারা করেছে, পুলিশ তদন্ত করে দেখছে কারা করেছে। যারা মেখলিগঞ্জকে বদনাম করতে চায়, মেখলিগঞ্জের শান্তির যে পরিবেশ নষ্ট করতে চায়, তারাই এটা করেছে। পুলিশ কি বলছে আপনাকে? পুলিশ তদন্ত করে দেখবে, আশেপাশে সিসিটিভি দেখবে, কে এসেছে ওই সময় বা কারা করেছে এই ঘটনা। তা আপনি ডায়েরি করছেন? হ্যাঁ, আমি লিখিতভাবে পুলিশকে জানিয়েছি, কারণ এটা নিরাপত্তার একটা বিষয়, কে বা করে সেটা তো আমি জানি না, এই জন্য আমি পুলিশকে লিখিতভাবে জানিয়েছি। এই বিষয়ে থানা বড়বাবুকে বলছেন? হ্যাঁ, বড়বাবুকে আমি লিখিতভাবে জানিয়েছি, তার কপিও আমার কাছে আছে, কপিটা যদি আপনাকে শেয়ার করছি। আপনি যে এডিশনাল এসপি মাথাভাঙ্গা সন্দীপ গড়াই তাকে জানাবেন? হ্যাঁ, আমাদের বিধায়ককে আমি জানিয়েছি, বিধায়ক, এসপি, অ্যাডিশনাল এসপি সবাইকে বিধায়ক মহাশয় জানিয়েছি। পুলিশ কি বলছে, বড়বাবু কি বলছে আপনি জাস্ট? বড়বাবু বলছে তদন্ত করে দেখবে, আমাকে জিজ্ঞেস করেছে, আমার প্রতি কারোর প্রতি সন্দেহ নেই। আমার সেভাবে কারোর প্রতি সন্দেহ নেই, কারণ আমরা মেখলিগঞ্জ পৌরসভা থেকে সকলের জন্যই কাজ করি।
কারো যদি কোনো বিষয়ে অভিযোগ থাকে, কোনো বিষয়ে সমস্যা থাকে, সেটা আমাদের সরাসরি জানাবে। আমরা সারা রাত সারাদিন মানুষের জন্য কাজ করে যাই, এটাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা শিখেছি, ওনাকে দেখে আমরা শিখেছি। ধন্যবাদ চেয়ারম্যান সাহেব আপনাকে। রঞ্জিতবাবু, আপনাদের এমএলএ পরেশচন্দ্র অধিকারী আপনাদের চেয়ারম্যান প্রভাত পাটনিকে এক ধরনের থ্রেট, হুমকি, এখানে পোস্টারিং হচ্ছে, এসব কিছু বলবেন আপনি? প্রথমত আমি বলবো যে মেকলিগঞ্জ তো শান্তিপ্রিয় জায়গা, তো এই ধরনের যারা পোস্টার করছে তাদেরকে আমি কাপুরুষ বলবো। যদি কারো কোনো রকম অভিমান থাকে, কোনো সমস্যা থাকে, অবশ্যই দরজা খোলা আছে আলোচনার মধ্যে দিয়ে। আর আমরা দল করি মমতা ব্যানার্জি, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, ওনারা যেভাবে দায়িত্ব দিয়েছেন আমরা তাদের হয়ে কাজ করি। আমরা কারো ব্যক্তিগত কোনো দাদা কাকার হয়ে আমরা কাজ করি না। আমাদের দলের নেত্রী মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, ওনারা যাদের পদ দিবেন তাদের হয়ে আমরা দলের সংগঠনে কাজ করি। সুতরাং কারো যদি ব্যক্তি স্বার্থে লেগে থাকে কিংবা কেউ যদি ভেবে থাকে যে মেকলিগঞ্জে শান্ত পরিবেশ অশান্ত করবে, তাহলে আমরাও চুপ বসে থাকবো না, এটা আমরা ওদেরকে বার্তা দিতে চাই। কি মনে হতে পারে? এখন দেখুন, আমাদের মধ্যে হয়তো নিজেদের মধ্যে হয়তো গোষ্ঠীদ্বন্দ্ব করানোর জন্য হয়তো কেউ না বিরোধীদের মধ্যে কেউ করতে পারে, এটা এখন আমরা বলতে পারছি না। তদন্ত সাপেক্ষ পুলিশ তদন্ত করছে, তদন্ত করে যে দোষী তাকে অবশ্যই তাকে ধরা হবে। ধন্যবাদ।